হঠাৎ করেই ঢাকা যাওয়ার প্ল্যান করে ফেলেছি। মেনুষের বাবা ফোন দিলেই শুধু আমাকে বাসায় আসতে বলে, ওর নাকি খুব কষ্ট হয়ে যায় খাবার দাবারের, সেজন্য পরে চিন্তা করলাম যে তাহলে যাই। আর আজকে আমার ভাই চলে যাচ্ছিল, তাই চিন্তা করলাম ওর সাথে গিয়ে টিকিটটা কেটে ফেলি। 3-4 দিন পরে যাওয়ার প্ল্যান ছিল, তো গিয়ে দেখি রাতের টিকিটই আমার ভাইয়ের সাথে পেয়ে গেছি। তো 2টা বাচ্চা নিয়ে যেহেতু যেতে ঝামেলা, তাই চিন্তা করলাম ওর সাথেই চলে যাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে হচ্ছে আমাদের সিট দেখা হচ্ছিল। তো আমার ভাইয়ের সিট ছিল এক প্রান্তে আর আমার সিট ছিল আরেক প্রান্তে। আর আমি মেহেরিশকে খুঁজে পাচ্ছিলাম না, গিয়ে দেখি ও একটা আম খাচ্ছে আর ওই আঙ্কেলটা ওকে আম দিয়েছে। ও আম পেয়ে মা খুশি। আসলে আমি চিন্তা করছিলাম তখন যে পৃথিবীতে আসলে ভালো মানুষ আছে, নাহলে এই যে একটা ছোট বাচ্চা গিয়েছে, কে কার ব্যবসা ছেড়ে বাচ্চাটাকে খেতে দেয়। কিন্তু লোকটা আসলে চিন্তা করেছিল যে বাচ্চা মানুষ দেয় একটু আম খেতে। তো আমার মেয়েও অনেক মজা করে আমটা খেয়েছে। আর এটা ছিল হচ্ছে টিকিট। আমাদের বাস ছিল রাত 8টার সময়। টিকিটটা হাতে নিয়ে মনে হচ্ছিল আর দিনাজপুরে থাকা হবে না, আজকেই চলে যেতে হবে। তখন খুব কষ্ট লাগছিল, আসলে নিজের শহর, নিজের মা বাবা ভাই সবাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট লাগে। টিকিট কাটা শেষে চলে গিয়েছিলাম লিলির মোড়ে। আমার হচ্ছে একটা ফোন কভার কেনার দরকার ছিল, আর আমার চার্জারের পোর্টটাও নষ্ট হয়ে গেছে, চার্জ দিতে পারি। এটা ছিল আমার স্কুল, যেটাকে আমি খুব মিস করি। ছোটবেলা থেকে এখানে পড়েছি, ক্লাস 8 পর্যন্ত। তারপরে চলে গিয়েছিলাম অন্য স্কুলে। বাট আসলে ছোটোবেলার স্কুলের কিন্তু একটা আলাদা মায়া থাকে, একটা আলাদা টান থাকে, যেটা মনে হয় সবারই কম বেশি কাজ করে। কে কোন স্কুলে পড়েছেন এবং কার কার এখনও নিজের স্কুলের প্রতি একটা আলাদা টান মায়া কাজ করে, তারা কমেন্ট করুন। তারপর আমরা চলে গিয়েছিলাম সিঙ্গাপুরে ফোন কভার কেনার জন্য। সবাই আবার ভাবিয়েন না যে দিনাজপুরে সিঙ্গাপুর আসলে কই থেকে। তো এটাই ছিল সিঙ্গাপুর মোবাইল মার্কেট আর কি, মার্কেটটার নাম। তো আমি হচ্ছে এই পাশের দোকানেও আর ওই সাইডের দোকানটাতেও হচ্ছে আস্ক করলাম যে কভার পাবো কি না। তো ওরা বললো যে সামনের দোকানে পাবেন। তো একদম সামনের শেষ মাথায় গিয়ে আমি যেমন কভার খুঁজছিলাম তেমনটা পাইনি, বাট আর কি দামে কম মানে ভালো, ওই পাইছি আর কি মোটামুটি কিছুদিন ইউজ করার। ফোনের কভার কেনা শেষ করে বাসায় গিয়ে দেখি মহাকাণ্ড, আম্মু হাঁস কিনে রেখেছে। আমি আজকে চলে যাব, তাই আমাকে দিবে। তো এখানে হাঁস বাছা টাছা চলছিল। আর তারপরে আমার মামা তো বোন এসেছিল অনেক দিন পর, ওর সাথে আমার দেখা। তো তারপর আমরা বিকালবেলা করে চলে গিয়েছিলাম গোল্ডের দোকানে, ও নাকি দুল কিনবে তাই। তো দুল কেনা শেষে বাসায় আসছি, আর ও তখন চলে যাচ্ছিল, থাকতে চেয়েছিল, কিন্তু আমি যেহেতু চলে যাচ্ছি ও আর থেকে কি করবে, সেজন্য সেও চলে যাচ্ছিল। আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যাওয়ার সময় চলে আসছে, ব্যাগট্যাগ রেডি। আর এই বিদায়ের সময়টা আমার কাছে খুব কষ্টের। যখন এই সময়টা আসে আমার কাছে ভীষণ খারাপ লাগে। সবাইকে ছেড়ে চলে যেতে হবে কত দূরে, যেখানে আমার স্বামী ছাড়া আপন বলতে কেউ নেই। আম্মু আমাকে বারবার করে বলছিল যে আসছি যখন, সেও তো 2 মাস থেকেই যাই। কিন্তু অন্যদিকে চিন্তা করলাম যেতে যখন হবে তা চলেই যাই। চলে যাচ্ছি সবাইকে ছেড়ে, আবার কবে আসবো কবে ফিরবো জানি না। 2টা বাচ্চা নিয়ে আমার ঝামেলা হয়ে যাবে দেখে আমি আমার ভাইয়ের সাথে আসছি, কিন্তু এখানে যে আরও এত বড় ঝামেলা হবে আমি কখনো বুঝতেই পারিনি। আসলে কি বলবো, আমার কাছেও খুচরা টাকা ছিল না, আমার ভাইয়ের কাছেও খুচরা টাকা ছিল না, আর মেহেরিশও আমার কোল থেকে নামছিল না। খুব কষ্টে 2 হাত দিয়ে 2 বাচ্চা কোলে নিয়ে রেখেছিলাম, আর আবার 3টা ব্যাগ ছিল। এটা দেখে সিস্টারটা এগিয়ে এসে আমার ছোট মেয়েটাকে নিয়েছে। আমি দেখেছি আমি যখন এই 2টা বাচ্চা নিয়ে হ্যাসেলে পড়ি, মানুষ আমাকে অনেক হেল্প করেছে। আমি যখন 2টা বাচ্চা নিয়ে একা দিনাজপুরে এসেছিলাম তখনও আমাকে সবাই অনেক হেল্প করেছে। এই যে এখন যাচ্ছি, এখনও সবাই অনেক হেল্প করে। আর আমার এই ছোট্ট মেয়েটা সবার কোলেই যায়, কাউকে চিনুক আর না চিনুক, কিন্তু এই যে সিস্টারের কোলে যাওয়ার পরও আর কারো কোলে যাচ্ছিল না। কিছুক্ষণ পরে আমার ভাই চলে আসছিল, আর আমরা তখন চলে যাচ্ছিলাম বাসে। আর এই যে আমার ছোট মেয়েটা ওই আপুটার কোলে ছিল। তো ফাইনালি অনেক কষ্টের পর বাসে এসে বুঝতে পারছি। আর এই বাসটা যে কি বলবো, এতক্ষণ পরে ছাড়ছে, না হইলেও 8টার সময় ছাড়ার কথা, 8:15-তে ছাড়ছে। মানে 15 মিনিট এই গরমের মধ্যে বসে থাকতে হয়েছিল। বাস ছাড়ার পরে একটু হচ্ছে বাতাস আসতে শুরু করছিল, না হলে আমার বাচ্চাগুলোর অবস্থা গরমে একদম পুরোই শেষ। আর এখানে আমার ভাই আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিল। ভাই বোনের ভালোবাসা, ট্রু লাভ। এই বাসে জীবনে প্রথমবার উঠেছি, আর আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। কিছুক্ষণ পর জাস্ট বাসটা থামাচ্ছে, আর 10 মিনিট 15 মিনিট করে ব্রেক নিচ্ছে। বুঝতে পারছি যে বাসের মধ্যে মানুষ উঠছে,
ঠিক আছে, একটা মানুষ বা দুইটা মানুষ উঠতে কি 10 মিনিট 15 মিনিট সময় লাগে? সর্বোচ্চ যদি ধরি 5 মিনিট না হয় সময় লাগলো, বা আরো যাক 7-8 মিনিট, তাই বলে কি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে ব্রেক করে রাখবে? আর আমার বাচ্চাটার তো একদম নাজেহাল অবস্থা, কি করবে আর না করবে। ফারিস্তা খুবই কান্নাকাটি করছিল। আমি মেহরিশকে বলছিলাম যে তুমি তোমার মামার কোলে যাও। একদিকে ও আমার ভাইয়ের কোলে যাবে না, আর একদিকে ফারিস্তা ওর মামার কোলে থাকে না। তো শেষমেশ না পেরে আমার 2 হাতে আমার 2টা বাচ্চা। আর এই যে দেখেন, আমার ডেলি লাইফ এমনই যায়, আমি 2টা বাচ্চাকে এইভাবে করে কোলে নিয়ে রাখি, কোলে নিয়ে সংসারের কাজ করি। যদি আমি ফারিস্তাকে কোলে নিই, মেহরিশ বলবে ওকে কোলে নিতে, আবার ওকে দেখলে আমার মায়া লাগবে, পরে আমি কাজ টাজ বাদ দিয়ে দুজনকেই কোলে নিয়ে ঘুরে বেড়াই। মেয়ে থেকে মা হওয়াটা এত সহজ না, আর মাকে ছাড়া মা হওয়া তো আরও কঠিন। যতদিন দিনাজপুরে ছিলাম একটু শান্তিতে ছিলাম, বাচ্চাগুলোকে আমার মায়ের কাছে দিয়ে রাখতাম। এই যে এখন যাচ্ছি, 2টা বাচ্চাকে সামলাতে হবে, সংসারের সব কাজ করতে হবে, আবার আমার ফাইনাল পরীক্ষা, সেটার প্রিপারেশন নিতে হবে। তবুও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে সব ভালোই করবে ইনশাআল্লাহ। আমরা 8টার গাড়িতে উঠেছিলাম, আর গাড়িটা হচ্ছে রাত 12:30টার সময় ফুড ভিলেজে ছিল, তাই 3টা 3:30 বাজতে বাজতেই হচ্ছে আমি বাসায় পৌঁছে যাওয়ার পথে। মানে আজান দিয়েছিল আর তখন পুরোপুরি বাসায় পৌঁছে গিয়েছিলাম। খুবই তাড়াতাড়ি এসেছি, বাসটা যতই একটু থামাক কিন্তু তাড়াতাড়ি এসেছি, জ্যাম ছিল না। আমি খুব টেনশনে ছিলাম যে এখন রাস্তায় জ্যাম ট্যাম হয় কি না। তো আল্লাহ রহমতে রাস্তায় বেশি একটা জ্যাম হয়নি, তাই এত তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। ও হ্যাঁ, সব থেকে মজার কথা হলো যে আমি যে আজকে যাচ্ছি সেটা মেহরিশের বাবা জানে না। ও আমাকে খুব করে বলছিল যে আজকে বাসে উঠে ভাইয়ার সাথে বাসায় চলে আসতে, কিন্তু আমি ওকে বলছিলাম যে আজকে টিকিট পাওয়া যায়নি, আমি যেতে পারবো না। আর ওকে আমি টোটালি জানাইনি যে আমি যাচ্ছি, আমি জাস্ট চেয়েছিলাম ওকে সারপ্রাইজ দিতে, ও আমাদেরকে দেখে কেমন সারপ্রাইজ হয়। তো সেটারও ভ্লগ আসবে, আপনারা হচ্ছে আমার ভ্লগে চোখ রাখবেন। আর এখানে আমি আমার ভাইকে বলছিলাম দেখ আমি আসবো, দেখে রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে। তো যাক, এই যে চলে আসছি বাড়ির গলিতে। এইখানে আমার মনে হচ্ছিল যাক ফাইনালি এত কষ্ট করে এত দূর থেকে জার্নি করে বাসায় আসতে পারলাম। আর এখানে ছিল আমার 3টা ব্যাগ, আর 3টা ব্যাগেরই যে ওজন ছিল। আর এই যে মেহেরিশও অনেক খুশি বাসায় আসার পরে। আর এখানে আমার শক্তিমান ভাই এই 3টা ব্যাগ একসাথেই উঠাইছিল। আমি তো অবাক হয়ে গেছি, আমি ওকে বারবার করে বলছি যে তুই পারবি না, কিন্তু না, আসলে যে শক্তিমান এটাই তাই প্রমাণ। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেহরিশের বাবা কেমন সারপ্রাইজ হয়েছে তা জানতে নেক্সট ভিডিওতে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।